মিহি লিখেছেন রূপন্তী সরকার। পর্ব সংখ্যা ৫। কিছুদিন আগে অভ্রর জন্মদিন গিয়েছে। সেখানে মিহি অভ্রকে একটা সুন্দর ছবির স্কেচ করে দিয়েছে। ছবিটা অভ্র আর মিহির। স্কেচ করা রিত শিখিয়েছে। অভ্র মিহিকে রিটার্ন গিফট হিসেবে একটা ছোট পার্সিয়ান বিড়ালছানা উপহার দিয়েছে। মিহির সে কি খুশি! সারাদিন সেই বিড়ালছানাকে নিয়ে কত আনন্দ করে। বিড়ালছানাও মিহির সাথে মিশে গেছে। নিজের নামের সাথে মিলিয়ে বিড়ালছানার নাম রেখেছে মিকি। সব জায়গাতেই মিকিকে নিয়ে যায়। রিত যদিও বিড়াল একদম পছন্দ করে না, কারণ ওরা নোংরা হয়ে যায়। আর রিত খুব পরিষ্কার পরিপাটি ভাবে থাকতেই পছন্দ করে, কিন্তু বাচ্চা বউয়ের চাপে পড়ে সব সহ্য করতে হচ্ছে। রিত মিহিকে একটা কোচিং এ ভর্তি করিয়ে দিয়েছে। অভ্র রোজ মিহিকে কোচিং এ দিতে যায়। মিহি সেখানেও মিকিকে নিয়ে যায়। কয়েকদিনের মধ্যে দুজন একদম ভালো বন্ধু হয়ে গেছে। মিহি আবার ওকে নিজের বাচ্চা বানিয়েছে। সবাইকে বলে ওটা ওর বাচ্চা, আর কাউকে কোলে নিতে বা ধরতে দেয় না। মিকি শুধু ওর বাচ্চা, আর কারো না। মিকিও মিহিকে ছাড়া ম্যাও ম্যাও করে। বিলাই বেডি আবার মাংস ছাড়া খাবার খায় না। এই বিষয়টা নিয়ে হৃদকে খুব ঝামেলা পোহাতে হয়। মিহি আবার পছন্দ করে না, কিন্তু কলিজার বাচ্চা বিল্লুরা নেই, মাংস খায়, তাই সেও খায়। তবে মিহির কথা, ভালো মেয়েরা মাংস খায় না, মিকিকে দিয়ে দেয়। হৃদ মাঝে মাঝে অভ্রর উপর খুব রেগে যায়। তার ভালো বউটাকে একটা বালের বিড়াল দিয়েছে, সেটা নিয়ে ওর বউ সারাদিন ঢং করে। রাতেও হৃদকে পাত্তা দেয় না। মাঝে মাঝে হৃদের মনে হয় বিড়ালকে উষ্টা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে। ওই বিলাই বেডি বাড়িতে আসার পর বউ হৃদকে পর করে দিয়েছে। হৃদের এত দুঃখ রাখার জায়গা নেই। সব দোষ ওই জাউরা অভ্রর। সন্ধ্যার পর হৃদ বাড়ি আসলো। মিহি হৃদকে বলল, পচা লোক, আজকে আমি তোমাকে খেতে দেই? হৃদ বলল, না, আগে আমার কাছে আসো, কথা আছে। মিহি গুটি গুটি পায়ে হৃদের কাছে গেল। হৃদ বলল, মিকি আগে নাকি পচা লোক? মিহি বলল, ধুর বাবা, কিসের সাথে কি? মিকি আমার বাচ্চা, আর তুমি পচা লোক। হৃদ বলল, বিড়াল কেমনে আমার বউয়ের বাচ্চা হয়? মিহি হৃদকে এটা ওটা বলে যুক্তি দিল। মিহির যুক্তিগুলো অন্য রকম। ওর যুক্তির সাথে পারা খুব মুশকিল। হৃদ প্রতিদিন এসে মিহির সাথে বক বক করে, ওকে সময় দেয়। মিহি প্রতিদিন হৃদ আসার আগে ঘর সুন্দর করে গুছিয়ে রাখে। হৃদ নোংরা একদম পছন্দ করে না। যদিও মিহি যদিও হৃদ মিহিকে বলেছে, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করো, বাড়ির কাজ তোমাকে করতে হবে না। কিন্তু মিহি দেখে হৃদ বাসায় এসে অনেক ক্লান্ত হয়ে যায়, তাই ও ছোট হাতে যতটুকু পারে করে। আবার মিষ্টিও এসে টুকটাক কাজ করে দেয়। কিছুদিন পর অভ্র মিহি আর মিষ্টিকে নিয়ে বাহিরে ঘুরতে গেল। ওরা একটা নদীর ঘাটে গিয়ে বসলো। বিকালবেলা নদীর ঘাটে খুব বাতাস। মিহি হালকা কেঁপে উঠল ঠান্ডায়। অভ্র মিহিকে এক হাতে জড়িয়ে ধরলো। মিষ্টি অভ্রর উদ্দেশ্যে বলল, শুনুন, বাবা আমার বিয়ের জন্য পাত্র দেখছে। অভ্র বলল, তুমি কিছু বলনি? মিষ্টি কাঁদো কাঁদো গলায় বলল, কি বলবো? বাবা আপনাকে মেনে নেবে? অভ্র বলল, আমাকে ভালোবাসার আগে তোর মনে ছিল না? আল্লাহর কসম, যদি অন্য কারো বউ হওয়ার ভুলও করিস, তোর বাপ সহ 14 গোষ্ঠী উড়াইয়া দিমু। মিহি খুব মনোযোগ দিয়ে নদীর স্রোত দেখছিল। অব্রর কথায় হেসে ফেলল। মিষ্টি বলল, বাবাকে বারণ করার মতো সাহস আমার নাই, আপনি বলুন। অব্র কিছু বলল না, চুপ করে নদীর পানে চেয়ে রইল। কোনো বাবা একটা মুসলিম ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দেবে না। তাছাড়া অব্র প্রতিষ্ঠিত না, দু একটা প্রাইভেট পড়ায়। খুব অব্র খুব চিন্তায় পড়ে গেল। এভাবেই দেখতে দেখতে সময় পার হচ্ছে। আজকে মিষ্টিকে দেখতে দেখতে পাত্রপক্ষ এসেছে। মিষ্টি একটা লাল রঙের
শাড়ি পরে ওদের সামনে গিয়ে বসলো। পাত্রপক্ষ সব দেখে শুনে মিষ্টিকে বেশ পছন্দ করে। মিষ্টি বাবাও পাকা কথা সেরে নিল। পাত্রর নাম অন্তর সাহা, দেখতে খুবই সুন্দর, পেশায় একজন পুলিশ অফিসার। মিষ্টি আর অন্তরকে আলাদাভাবে কথা বলার জন্য একটা রুমে নিয়ে যাওয়া হলো। অন্তর জিজ্ঞেস করলো, নাম কি তোমার? মিষ্টি মাথা নিচু করে বলল, মিষ্টি দাস। ও মাই গড, তুমি তো পুরোটাই মিষ্টি। মিষ্টি বলল, মানে কিছু না, বিয়েতে রাজি তো তুমি? যদি রাজি নাও হও তাও তোমাকেই বিয়ে করতে হবে, কারণ তাও আমাকেই বিয়ে করতে হবে, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। মামার বাড়ির আবদার নাকি? আমি একজনকে ভালোবাসি। অন্তর বলল, ধুরবাল, সে যাকেই ভালোবাসো না কেন, বিয়ে আমাকেই করতে হবে। এই বলে বেরিয়ে গেল। ছেলে বাহিরে গিয়ে বলল, আমার মেয়ে পছন্দ হয়েছে, আর বিয়ে করলে ওকেই করব। ছেলের মা বলল, ঠিক বলেছিস, মিষ্টি মাকে আমার ঘরের লক্ষ্মী বানাবো। সামনের মাসে বিয়ে। পাত্রপক্ষ চলে যাওয়ার পর মিষ্টি হাউমাউ করে কান্না করতে থাকে। মিষ্টির বাবা মেয়ের কান্না দেখে চমকে উঠলো। কি হয়েছে মা, কাঁদছো কেন? মিষ্টি কান্না করতে করতে বলল, বাবা, আমাকে ওই ছেলের সাথে বিয়ে দিও না, আমি মরে যাব, আমি অন্য একজনকে ভালোবাসি। মিষ্টির বাবা বলল, তাহলে সেটা আগে বলতে মা, আগে বললেই তো আর ছেলে দেখতাম না। মিষ্টি বলল, ও মুসলিম। মিষ্টির বাবার চোখ বড় হয়ে গেল। তোর কি মাথা গেছে? অসম্ভব, তোকে এই ছেলেকে বিয়ে করতে হবে। ভালোবাসার জন্য ধর্ম ছাড়া হবি? মিষ্টি বলল, ভালোবাসা কি জাত ধর্ম থেকে হয় বাবা? অত কথা বাদ দিয়ে আমার দেখা আমার দেখা ছেলের বিয়ে না করিস, তাহলে আমি বিষ খাবো। মিষ্টি মন থেকে ভেঙে পড়ল। অব্রকেও ও খুব ভালোবাসে। ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, দরকার পড়লে মরে যাবে। এইদিকে সন্ধ্যার পর অভ্র হৃদের কাছে আসলো। মিহি অভ্রকে বলল, অভ্র অভ্র মিষ্টি আপুকে আজকে দেখতে এসেছিল। মিষ্টি আপু খুব কান্না করছিল। অভ্র বলল, টুইঙ্কেল, ওকে ডেকে নিয়ে আসো। মিহি গিয়ে মিষ্টিকে ডেকে আনলো। কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। অভ্র বলল, কাঁদছো কেন? মিষ্টি বলল, জানি না। এদের কাহিনী দেখে হৃদ মিহিকে নিয়ে বাহিরে চলে গেল। অভ্র মিষ্টিকে বলল, আমাকে ভালোবাসো? যাবে আমার সাথে? আমি কথা দিচ্ছি কখনো তোমাকে ধর্ম চেঞ্জ করতে বলবো না। তুমি তোমার ধর্ম পালন করবা, আর আমি আমার। মিষ্টি বলল, পালিয়ে যেতে বলছেন? আমি একটা মুসলিম ছেলের সাথে পালিয়ে গেলে বাবা আত্মহত্যা করবে। তাহলে তুই তোর বাপের দেখা ছেলেকে বিয়ে করবি। মিষ্টি আবারও কান্না করতে লাগলো। অবর মিষ্টিকে বলল, কেঁদো না, কেঁদো না, যাবে আমার সাথে? কেঁদো না, যাবে আমার সাথে? মিষ্টি রাজি হলো না, কারণ ও এমন করলে ওর বাবা সত্যিই মরে যাবে। অভ্র না পারছে কিছু করতে, না পারছে সহ্য করতে। ভালোবাসা এত জ্বালা কেন? মিষ্টি ঘরে চলে গেল। এইটুকু একটু পর হৃদ আসলো। হৃদ অভ্রকে বলল, কি বললো? অভ্র মাথা নিচু করে বলল, যাবে না রে আমার সাথে? হয়তো বাবার দেখা ছেলেকেই বিয়ে করবে। হৃদ বলল, ভেঙে পড়িস না, এখনো সময় আছে, একটা ব্যবস্থা হবেই। এভাবে 1 মাস কেটে গেল। এর মধ্যে একবারও মিষ্টি অভ্রর সাথে দেখা করেনি। অভ্র কোনো জোর করেনি। আজকে মিষ্টির গায়ে হলুদ। সকাল সকাল হলুদের নিয়মগুলো পালন করলো। মিষ্টি একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরেছে। ছেলের বাড়ি থেকে আনা হলুদ দিয়ে মিষ্টির গায়ে হলুদ দেওয়া হলো। অভ্র সকালবেলা এসে দেখে দেখে বাড়ি সাজানো, অনেক হিন্দু মহিলার ভিড়। মিহিও আজকে হলুদ শাড়ি পরেছে। অভ্র মিহিকে বলল, তোমার আপুর বিয়ে বুঝি? মিহি বলল, হ্যাঁ। হলুদের পর মিষ্টি মিহিদের ঘরে আসলো। অভ্র অনেকক্ষণ থেকে মিষ্টির অপেক্ষাতেই ছিল। অভ্র মিষ্টির উদ্দেশ্যে বলল, কি বাল মুখে মেখেছিস? ওই ছেলের ছোঁয়া হলুদ তোর গালে? এখনই মুছ। মিষ্টি টিস্যু দিয়ে মুছলো। অভ্র মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, এখনো সময় আছে মিষ্টি, যাবে আমার সাথে? চলো মিষ্টি, আমাদের একটা সুখের সংসার হবে। মিষ্টি বলল, আর বাবা? অভ্র বলল, তোমার বাবার কিছু হবে না। মিষ্টি আবার কান্না শুরু করলো। এখন বাড়ি ভর্তি মানুষ, যদি পালিয়ে যায় তাহলে বৃষ্টির মা বাবা মাকে সবাই ছিঁড়ে খাবে। মিষ্টি গেল না। অভ্র নিজের কাছে খুব অসহায় লাগছে। মিষ্টি কিছু না বলেই চলে গেল। মিষ্টির যাওয়ার পানে অভ্র অসহায়ের মতো তাকিয়ে থাকলো। পরের দিন, আজকে মিষ্টির বিয়ে।
অনেক মানুষ এসেছে বাড়িতে। সন্ধ্যা 6টায় লগ্নের বিয়ে। অব্র সকাল থেকে ছটফট করছে, মিষ্টিকে কাছে পাচ্ছে না। ও ভাবলো আবার মিষ্টিকে বোঝাবে, কিন্তু মিষ্টির দেখায় পাওয়া যাচ্ছে না। অব্র মনে হচ্ছে চিৎকার করে কান্না করতে পারলে ভালো লাগতো। বিকেল বেলা মিহি খুব সুন্দর করে একটা নীল রঙের গাউন পরে এরপর গুটি গুটি পায়ে হৃদের কাছে গিয়ে ওর পায়ের ওপর দাঁড়ালো। হৃদ মিহিকে এত কাছে দেখে চোখ বন্ধ করে মনে মনে বলল, এই মেয়েটা আমার এত কাছে কেন আসে? নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও এখনো বাচ্চা ভাই, কন্ট্রোল। হৃদ মিহিকে নিজে থেকে একটু দূরে সরিয়ে দিয়ে বলল, কি চাই? কোলে উঠে বসতে চাও? মিহির কাছে হৃদের ব্যবহারটা ভালো লাগলো না। কাঁদো কাঁদো মুখে নিয়ে চলে গেল। হৃদ মিহির পেছন পেছন গেল। মিহি বিয়ে বাড়ির এক কর্নারে গিয়ে দাঁড়ালো, চোখ ছলছল করছে। হৃদ এসে মিহিকে জড়িয়ে ধরে বলল, তাকাও আমার দিকে। মিহি মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। হৃদ আবারও গম্ভীর গলায় বলল, তাকাতে বলেছি আমি। মিহি তাকালো। হৃদ মিহির গালে নাক ঘষতে ঘষতে বলল, কি করেছি আমি? প্রিন্সেসদের বুঝি অনেক রাগ? এত রাগ করে না পাখি, এত রাগ করে না পাখি। মিহি হৃদের আদুরি কথা শুনে আহ্লাদে কেঁদেই ফেলল। হৃদ মিহির কান্না দেখে বলল, আচ্ছা সরি বাবা, কান ধরছি। আমি আর কখনো তোমাকে দূরে সরিয়ে দেব না। কান ধরে উঠবোস করব? তুমি বললে করব। মিহি ফুপিয়ে উঠল। থাক, কান ধরে উঠবোস করো না। হৃদ বলল, তাহলে চুমু দাও। মিহি চুমু না দিয়ে মুখ বাঁকা করে চলে গেল। হৃদ আজকে কাজে যায়নি, কারণ রামপ্রসাদ বাবু মিষ্টির বিয়েতে হৃদ অব্রকে থাকতে বলেছে। বরযাত্রী আসতে আর বেশি সময় নেই। অব্র সুযোগ বুঝে মিষ্টির সাথে কথা বলতে গেল। মিষ্টির ঘরে তখন কেউ ছিল না। দেখে মিষ্টিকে উঠে দাঁড়ালো অব্রকে দেখে মিষ্টি উঠে দাঁড়ালো। অব্র গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে বলল, চলো না মিষ্টি আমার সাথে, আমি মরে যাব তোমাকে ছাড়া, প্লিজ। মিষ্টি কোনো কথাই বলল না। এক পর্যায়ে অব্র মিষ্টির পা ধরলো। তোমার পা ধরি মিষ্টি, চলো আমার সাথে, আমাকে এভাবে ছেড়ে যেও না প্লিজ, এখনো সময় আছে, চলো আমার সাথে প্লিজ, চলো, আমি মরে যাব মিষ্টি। প্রায় 15 মিনিট অব্র মিষ্টির পা ধরে কান্না করলো, অনেক করে বলল ওর সাথে যেতে, কিন্তু নিষ্ঠুর মিষ্টি গেল না। দেখতে দেখতে বিয়ে হয়ে গেল। নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষটিকে অন্য কারো হয়ে যেতে দেখলো। অব্রদম বন্ধ হয়ে আসছিল, চোখে দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। বেশিক্ষণ সহ্য করতে না পেরে ঘরে চলে আসে। অব্রর পেছন পেছন মিহি আর হৃদও আসে। হৃদ অব্রকে জড়িয়ে ধরে বলল, ভাই, কার জন্য কান্না করছিস তুই? ওই মেয়ে তোর যোগ্যই না। ও কিন্তু চাইলেই পারতো তোর সাথে যেতে, আসলে ওর মনই নেই তোর উপর। অব্র বলল, আমি ওকে অনেক করে বললাম, কিন্তু ও আমার সাথে গেল না হৃদ। আমি ওর পা অবধি ধরেছি জানিস। মিহি অব্রর কাছে এসে বলল, কান্না করো না ভো। হৃদ অব্রকে বলল, শোন, তুই ঘরে থাক, আমি ওদিকটা দেখে আসি, না হলে আঙ্কেল খারাপ ভাববে। মিহি বলল, আমি অব্রর কাছে থাকবো। হৃদ বলল, থাকো, কিন্তু ওকে জ্বালাবা না। মিহি মাথায় হাত নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে যাওয়ার পর মিহি অব্রর কাছে এসে বসলো। অব্র মিহির কাঁধে মাথা দিয়ে বলল, টুইঙ্কেল, তোমার মিষ্টি আপু নিষ্ঠুর কেন? মিহি অব্রর মাথায় হাত দিয়ে বলল, দুঃখ পেও না অব্র, তুমি পুতুলের মতো মিথ্যি বউ পাবা। অব্র মিহির কথায় হালকা হাসল। 2 বছর পর, এখন মিহির বয়স 10 বছর আর হৃদের 24। অভ্র অনেক কষ্টের পর নিজেকে স্বাভাবিক করতে পেরেছে, তবে মেয়ে জাতের ওপর রয়ে গেছে এক আকাশ পরিমাণ ঘৃণা। এখন কোনো মেয়ের দিকে চেয়েও তাকায় না। এখন জীবনের একটাই লক্ষ্য, টুইঙ্কেলকে বড় করা আর নিজেকে স্টাবলিশ করা। হৃদও বাসা চেঞ্জ করেছে, কারণ অভ্র ওই বাড়িতে যেতে চায় না। মিষ্টিকে যখন অন্যের নামে শাঁখা সিঁদুর পরে ঘুরে বেড়াতে দেখে, তখন অভ্রর বুক ফেটে যায়। ও নিতে পারে না, মিষ্টির দিকে ঘৃণাতে তাকায় না। হৃদ বাড়ি চেঞ্জ করার সময় রামপ্রসাদ বাবু হৃদকে ধরে অনেক কান্না করেছে, কিন্তু হৃদ নিরুপায় হয়ে বাড়িটা চেঞ্জ করেছে। হৃদ অবশ্য রামপ্রসাদ বাবুকে বলেছে প্রতি শুক্রবারে হৃদ আর মিহি ওনার সাথে দেখা করতে আসবে।
হৃদের নতুন বাড়ির মালিক বাসায় থাকে না। বাড়িটা খুব সুন্দর। হৃদ এবার দুটো রুম ভাড়া নিয়েছে। মিহি আর একটু বড় হলে ওকে অন্য রুমে রাখবে, কারণ মিহি ওর আশেপাশে থাকলে ওর মাথা কাজ করে না। তার উপর মিহি এখন বড় হচ্ছে, ও চায় না কোনো অঘটন হোক, তাই সবসময় মিহির থেকে দূরে দূরে থাকে। কিন্তু ছোট্ট মিহি ভাবে ওর পচা লোক ওকে আর আগের মতো ভালোবাসে না। এই নিয়ে মিহির অনেক অভিমান, মাঝে মাঝে হৃদের সাথে ঝগড়াও করে। অভিমান করে কথা বলে না। হৃদ কিভাবে এই মেয়েকে বোঝাবে? এই মেয়ে ওর কাছাকাছি আসলে ওর পচালক উন্মাদ হয়ে যায়। অভ্র আবার আগের মতো প্রতিদিন মিহির কাছে আসে, ওকে স্কুলে নিয়ে যায়। মিহির যত আদর ওর অভ্রর কাছে, আবদার ওর অভ্রর কাছে। হৃদ মিহিকে বকা দিলে অভ্রর কাছে গিয়ে কেঁদে কেঁদে নালিশ দেয়। অভ্র তখন মিছিমিছি ভাবে হৃদকে গালি দেয়। যতদিন যাচ্ছে মিহি জেদি হয়ে উঠছে, কিছুই বললেই মুখ ফুলিয়ে নেয়। যদিও হৃদ যখন অনেক বেশি রেগে যায় তখন চুপ করে গিয়ে হৃদের বুকে মুখ লুকিয়ে ব্যাস হৃদের রাগ গলে জল হয়ে যায়। হৃদ মাঝে মাঝে ভাবে এই বাচ্চা সব জানে, কিভাবে হৃদের রাগ ভাঙাতে হয়। হৃদ মিহিকে কড়াভাবে নিষেধ করে দিয়েছে, যদি কোনো ছেলের সাথে কথা বলে তাহলে মিহির চোখ খুলে লুডো খেলবে। এই ভয়ে মিহি স্কুলে কোনো ছেলের সাথে কথা বলে না। কেউ ওর সাথে কথা বলতে এলে হৃদকে বলে দেয়। পরের দিন হৃদ গিয়ে সেই ছেলেকে সাবধান করে আসে। দ্বিতীয়বার মুসলমানি হওয়ার ভয়ে সবাই মিহির থেকে দূরে থাকারই চেষ্টা করে। মিহিকে নিয়ে হৃদের চিন্তার শেষ নেই। এভাবেই চলছে ওদের সংসার। এর মধ্যেই অব্রর মা অসুস্থ হয়ে যায়, যার কারণে অব্র ওর বাড়িতে চলে যায়। তাই হৃদ মিহিকে একাই সামলাচ্ছে। ওকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, আবার কোচিং করানো, গানের ক্লাস করানো, নাচের ক্লাস করানো, সব সামলাতে গিয়ে হৃদকে বেশ হিমশিম খেতে হচ্ছে। কারণ অব্র থাকলেও মিহিকে নিয়ে দৌড়াদৌড়ি করে। হৃদ কিছুদিনের জন্য কাজ থেকে ছুটি নিল, যদিও মাস গেলে বেতন কাটবে। কিছু করার নেই, কারণ মিহিকে একা ছাড়া যাবে না। হৃদ কিছুদিন কাজে যাবে না শুনে মিহি কি খুশি, কারণ পচালোক মিহিকে ঠিক মতো সময় দেয় না। সন্ধ্যাবেলা হৃদ মিহিকে পড়াতে বসেছে। প্রায় 30 মিনিট মিহি ভদ্র বাচ্চার মতো মন দিয়ে পড়লো। এরপর হৃদকে বলল, শাড়ি পরিয়ে দাও। হৃদ বলল, সেই দিন পরিয়ে দিয়েছি, এত শাড়ি পরতে হবে কেন? যদি হোঁচট খেয়ে পড়ে যাও তখন ব্যথা কে পাবে? এমনিতেই তো বাদরের মতো সারাদিন লাফালাফি করো। হৃদের কথাটা বলতে দেরি নেই, এদিকে মিহির চোখে জল, নাকের জল করে ফেলেছে। এই হয়েছে এক জ্বালা, কিছু বলা যাবে না। হৃদ বলল, আমার প্রিন্সেস দিন দিন পচা হয়ে যাচ্ছে। যারা কান্না করে তারা পচা মেয়ে। মিহি ফুপিয়ে ফুপিয়ে বলল, তুমি আমাকে আর ভালোবাসো না, আমার কোনো কথা শোনো না, আমি অপর কাছে চলে যাব। মিহি চুপ। 1 মিনিটের মধ্যে কান্না না থামালে আজকে সারা রাত পড়াবো। কিছু বলি না বলে বেশি জেদি হয়ে গেছো তুমি। মিহি কান্না থামালো, কারণ মিহি জানে হৃদ যখন রেগে যায় তখন শুধুমাত্র মিহিকে মিহি বলে সম্বোধন করে, নইলে সব সময় প্রিন্সেস বলেই ডাকে। মিহি চুপ করে হৃদের কোলে গিয়ে বসে ওর গালে মুখ লুকালো। এটাই ওর কাজ। যখন দেখে হৃদ রেগে গেছে এই রকম ঢং করে। হৃদ মিহির এরকম ন্যাকামো দেখে বেচারি মিকি ঘর থেকে বের হয়ে গেল। ও আবার এসব ন্যাকা কাহিনী লাইক করে না। যখনই হৃদ মিহি এমন নাটক করে তখনই মিকি মুখ বাঁকা করে চলে যায়। এইদিকে হৃদ মিহির চুলে চুমু দিয়ে বলল, শাড়ি নিয়ে আসো, পরিয়ে দেই। মিহি খুশিতে হৃদের গালে চুমু খেয়ে শাড়ি নিয়ে আসলো। হৃদ সুন্দর করে পরিয়ে দিল। মিহি আয়নার সামনে গিয়ে নাটক করলো কিছুক্ষণ। এইটাই ওর কাজ, হুদাই শাড়ি পরে বউ সেজে আয়নার সামনে গিয়ে ঢং করা। এর মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামলো। এই অসময়ে বৃষ্টি দেখে হৃদ অবাক হলো। এদিকে বৃষ্টি পড়া দেখে মিহির খুশি দেখে কে? বৃষ্টি ওর খুব পছন্দ। এক দৌড়ে বাহিরে চলে গেল, হৃদকে কিছু বলার সুযোগ না দিয়ে। হৃদও দৌড়ে গেল। মিহি বৃষ্টির মধ্যে যাওয়ার আগেই ওকে কোলে নিয়ে ঘরে আসলো। মিহি বলল, ছাড়ো পচালোক, আমি ভিজবো, একটা চুমু দিব বেয়াদব মেয়ে, ঠান্ডা লাগবে না? মিহি বলল, লাগবে না, একটু ভিজি। হৃদ মিহিকে এটা ওটা বুঝিয়ে যেতে দিল না।
সকালবেলা হুট করে হৃদের হাড় কাঁপানো জ্বর আসলো। মাথা তোলার মতো শক্তি পাচ্ছে না। মিহি ঘুম থেকে উঠে দেখছে হৃদ তখনও ঘুমিয়ে আছে, আর ঘুমের ঘোরে অস্পষ্টভাবে কিছু কথা বলছে। মিহি শোনার জন্য হৃদের মুখে কাছে যায়। হৃদ ঠিক কি বলছে শোনা যাচ্ছে না। মিহি বলল, পচা লোক, ওঠো। হৃদের কোনো সারা শব্দ আসছে না। মিহি খুব ভয় পেয়ে যায়। মিহি ডাকলে পচা লোক তো চুপ করে থাকে না, তাহলে আজকে কেন ওর ডাকে সাড়া দিচ্ছে না? মিহি এবার না পেরে কান্না শুরু করে দিল। হৃদ জ্বরের জোরে কোনো মতে চোখ খুললো। খুব কষ্ট করে হাত দিয়ে মিহির চোখের জল মুছিয়ে দিয়ে খুব ধীরে ধীরে বলল, পচা লোকের কিছু হয়নি, পচা লোকের কিছু হয়নি। কাঁদে না পাখি। মিহি হৃদকে শক্ত করে জড়িয়ে ধরলো। হৃদ মিহিকে জড়িয়ে সাথে আঁকড়ে ধরলো। মিহি বলল, তোমার শরীর এমন গরম কেন পচা লোক? হৃদ আস্তে করে বলল, মনে হয় জ্বর এসেছে। মিহি তখন ভাবলো সেদিনও অব্র ফোনে একটা কার্টুন দেখছিল, যেখানে শেয়ালের বাচ্চার অনেক জ্বর এসেছিল, আর শেয়াল মা ওর বাচ্চাকে জলপট্টি দিয়ে দিচ্ছিল। মিহি গুটি গুটি পায়ে একটা বাটি নিয়ে অল্প জল নিল, আর হৃদের একটা রুমাল ভিজিয়ে নিয়ে হৃদের কপালে দিল। হৃদ জ্বরের ঘোরে মিহির কাণ্ড দেখে হালকা হাসলো। হৃদ মিহিকে বলল, এসবের প্রয়োজন নেই প্রিন্সেস, তুমি আমার কাছে শুয়ে থাকো, তাহলেই হবে। তুমিই আমার সব থেকে বড় মেডিসিন। মিহি হৃদের কোনো কথা শুনলো না। অনেকক্ষণ জলপট্টি দিয়ে দিল। মিকি এসে হৃদের বুকের ওপর শুয়ে পড়লো। এই দেখে মিহির শরীর জ্বলে উঠল। মিহি তেড়ে মিকির কাছে গিয়ে বলল, ওই তুই আমার পচা লোকের কোলে উঠলি কেন রে? মেরে তোর মুখ ভেঙে দেব, নাম এখনই। মিহির গালি শুনে মিকি মুখ ফুলিয়ে বাহিরে চলে গেল। ওগো, এত নাটক! ভাগ্যিস মিকি কথা বলতে পারে না। এদিকে জলপট্টি দেওয়াতে হৃদের জ্বর অনেকটা কমে গেছে। হৃদ আস্তে আস্তে উঠল। মিহি হৃদকে উঠতে দেখে ওর কাছে গেল। হৃদ মিহির 2 হাতে চুমু দিল। মিহি হৃদকে বলল, তুমি ওঠো না পচা লোক, তোমার কি লাগবে বলো, আমি এনে দিচ্ছি। হৃদ বলল, আমার তোমাকে লাগবে। 8 বছর পর মিহি এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। হৃদের পড়াশোনা অনেক আগেই শেষ। রেস্টুরেন্টের কাজটা হৃদ ছেড়ে দিয়েছে। অনেক দিন আগে একটা ভদ্রলোক রেস্টুরেন্টে এসেছিল, এবং সেদিন লোকটার মানিব্যাগ কোনোভাবে হারিয়ে গিয়েছিল, যার কারণে খাবার খাওয়ার পর লোকটা বিল দিতে পারে না। যার কারণে রেস্টুরেন্টের বাকি ওয়েটারগুলো লোকটার সাথে খুব মিসবিহেভ করেছিল। সেদিন হৃদ ওনার হয়ে খাবারের বিল দিয়ে দিয়েছিল। তখন লোকটার হৃদকে খুব পছন্দ হয়। এত ভালো একটা ছেলে, মন মানসিকতা অনেক ভালো। পরে অবশ্য লোকটা হৃদকে সব টাকা পরিশোধ করে দেয়। লোকটা তখন হৃদকে বলে, বাবা তুমি কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলি, তুমি আমার পার্সোনাল ড্রাইভার হবে। তুমি এখানে যা বেতন পাও তার থেকে অনেক গুণ বেশি আমি দেব। হৃদ তখন চিন্তা করে, মিহি বড় হয়েছে, ওর পড়াশোনার খরচ বেড়েছে, রেস্টুরেন্ট থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে হয় না। অনেক চিন্তা ভাবনা করার পর হৃদ রাজি হয়ে যায়। এরপর থেকে ওনার ড্রাইভার হিসেবে হৃদ কাজ করে। লোকটার নাম আমজাদ হোসাইন। উনিও বিজনেসম্যান। ওনার একটা মেয়ে আছে, নাম কল্পনা হোসাইন। মেয়েটা হৃদকে খুব পছন্দ করে। এইদিকে মিহি ছোটবেলা থেকেও অনেক সুন্দর হয়েছে। এখন সে সব কিছুতেই এক্সপার্ট। বাইক রাইডিং, বক্সিং, ক্যারাটে, ফাইটিং, মার্শাল আর্ট, সিলিং, ড্যান্সিং সব পারে। সে এক কথায় অলরাউন্ডার। আর ওকে অলরাউন্ডার হিসেবে গড়ে তুলেছে হৃদ। হাতে ধরে সব শিখিয়েছে, কোর্স করিয়েছে, অবশ্য সে নিজেও করেছে। হৃদ যেভাবে মিহিকে চেয়েছিল ঠিক সেভাবেই নিজেকে উপস্থাপন করেছে। এখন ওকে কারোর ওপর নির্ভরশীল হয়ে চলতে হয় না। সে নিজের একাই 100। পড়াশোনার দিক থেকেও নিজে এগিয়ে আছে। হৃদ কয়েক বছরে অনেক টাকা জমিয়েছে, আর সেটা দিয়ে মিহিকে একটা R15 কিনে দিয়েছে। বাহ বাহ, সুন্দর। এবং নিজের হাতে মিহিকে বাইক চালানো শিখিয়েছে। হৃদ নিজেও বাইক রাইডিং করতে অনেক ভালোবাসে। আপাতত একটা বাইক, যেটা মিহি বেশিরভাগ ব্যবহার করে।
আমজাদ সাহেব বসেছিলেন। এই সময় ওনার মেয়ে কল্পনা আসলো। আব্বু, একটা কথা ছিল, অনেক দিন ধরে বলতে চাইছি, তবে সাহস পাচ্ছিলাম না, তাই আজকে বলতে আসলাম। আমজাদ সাহেব বলল, বলো। আমার হৃদকে খুব ভালো লাগে আব্বু, আমি ওকে বিয়ে করতে চাই। এটা তো খুশির খবর মা। ওকে আমারও খুব পছন্দ, সব দিক দিয়ে ছেলেটা ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ, আচার আচরণের দিক থেকেও ভালো। তার চেয়েও বড় কথা ছিল, ছেলেটা ভীষণ সৎ। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলো। শোনো, ও তো আপাতত তেমন কোনো কাজ করে না। আমার থেকে অবশ্য ভালো বেতন পায়, তবে আমি চাই না আমার মেয়ে জামাই শ্বশুরের টাকায় চলুক। আমি ওকে কিছু টাকা দিব, যেটা দিয়ে ও নিজের বিজনেস স্টার্ট করবে। তাছাড়াও ও একটা শিক্ষিত ছেলে। আচ্ছা আব্বু, তুমি যা ভালো মনে করো তাই করো, প্লিজ তাড়াতাড়ি। আচ্ছা মা, আমি দেখছি বলে আমজাদ সাহেব হৃদের সাথে কথা বলতে চলে যায়। নিজের অফিসে কিছু কাজ আছে তার জন্য। আমজাদ সাহেব বেরোতেই দেখা মেলে হৃদের। সে গাড়িতে হেলান দিয়ে কোথায় যেন তাকিয়ে আছে একটানা। সাহেব হৃদের দিকে তাকিয়ে মুচকি হেসে এগিয়ে যায়। কাছাকাছি যেতেও হৃদের কোনো হুঁশ নেই, তাই হৃদের পিঠে হাত রাখতেই হৃদ চমকে ওঠে। হৃদ পাশ ফিরে তাকাতে দেখতে পায় আমজাদ সাহেবকে। তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়ায়। আরে হয়েছে হয়েছে, এত ঠিক হতে হবে না, তুমিও আমার পরিবারেরই একজন বলে গাড়ির দিকে এগিয়ে যায়। সাথে সাথে হৃদও এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটে বসে। হৃদ গাড়ি স্টার্ট করতে আমজাদ সাহেব হৃদকে বললেন, আচ্ছা হৃদ, আমি তোমাকে যদি ভালো কিছু অফার করি, তুমি কি রাজি হবে? হৃদ আমজাদ সাহেবের কথায় কিছুটা বিচলিত হয়ে যায়। সে ভেবে পায় না কি হতে পারে। জি আঙ্কেল, বলেন। তারপর ভেবে দেখব। আমজাদ সাহেব হৃদের অস্থিরতা বুঝে যায়। তিনি মুচকি এসে বললেন, আসলে আমি ভেবেছি তুমি তো শিক্ষিত, চাকরি খুঁজলে তাও পেয়ে যাবে, তাহলে ড্রাইভারি করার কি দরকার? আমি যদি তোমাকে টাকা দেই, তুমি ব্যবসায় দাঁড় করাতে পারবে? হৃদ কিছুটা অবাক হলো, কারণ আমজাদ সাহেব ওকে এতটা বিশ্বাস করছে। উনি তো ওর বিষয়ে তেমন জানেও না। যদিও হৃদ অনেকদিন ধরেই কাজ করে। হৃদ গলা খাকারি দিয়ে বলল, আমি একটু ভেবে আপনাকে জানাই। বাবা, এইখানে ভাবার কি আছে? তুমি নিজের মনে করে নাও। পরে যখন তোমার বিজনেস ভালো পর্যায়ে আসবে, তখন তুমি আমাকে টাকাগুলো ফেরত দিয়ে দিও। হৃদ রাজি হয়ে গেল, কারণ ও একটা পড়াশোনা জানা শিক্ষিত ছেলে। যদিও হৃদ এর আগে জবের জন্য অ্যাপ্লাই করছিল, তবে কোনোটাতেই সিলেক্ট হতে পারেনি। এখন এত ভালো একটা সুযোগ হাতছাড়া করলে বোকামি হয়ে যাবে। হৃদ আবারও ওনাকে বলল, সব বুঝলাম, বাট আমি কি বিজনেসে দিব সেটাই তো বুঝতেছি না। আরে ইয়াং ম্যান, তুমি না টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছো? জি আঙ্কেল। তাহলে তো চিন্তা কিসের, তোমার টেক্সটাইল দিয়েই শুরু করো। আর হ্যাঁ, কবে থেকে শুরু করতে চাও আমাকে জানিও। হৃদ রাতে বাড়ি আসলো। মিহি ঘর পরিপাটি করে গুছিয়ে রেখেছে, হৃদের জন্য রান্না করে রেখেছে। হৃদ মিহির খুব কাছে আসলো। ভালোবাসি। মিহি বলল, নাটক, সারাদিন খোঁজ নাই, এখন রাতে এসেছে ভালোবাসা দেখাতে। হৃদ মিহিকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি প্রিন্সেস, প্রতি প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট আমি তোমাকে মিস করি। তাও আমার পচা বউ কথা শোনায়। মিহি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, তাহলে যেই ভালো তার কাছেই যান, আমার সাথে কিসের পীড়িত? তো কার সাথে পীড়িত করব? থেকে 13 বছর থেকে তো সেই পচা বউকেই পেলে পুষে বড় করলাম। এখন এই বুড়ো বয়সে অন্য মেয়ের কাছে কেমন করে যাব? তাছাড়া ভালো মেয়ের খুব অভাব। ও তার মানে যাওয়ার ইচ্ছে আছে? খুব ভালো বেডা মানুষ এরকমই। তোমার লজ্জা লাগা উচিত তোমার। হৃদ হেসে বলল, কিসের লজ্জা? আমি কি অন্য মেয়ের কাছে গেছি? মিহি আর কিছু না বলে হৃদের খাবার বাড়তে বাড়তে বলল, আজকে ক্যারাটে ক্লাসে একটা ছেলে এসেছে, ছেলেটা বেশ হ্যান্ডসাম। আজকে ওর সাথে ক্যারাটে প্র্যাকটিস করেছি। এত তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য
অপেক্ষা করবে বলেছে। এতটুকু কথা যথেষ্ট ছিল হৃদের জন্য। খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিয়ে মিহির থুতনি চেপে ধরল। ছেলেদের সাথে এত কিসের কথা তোর? অত ক্যারাটে প্র্যাকটিস মারাতে হবে না। আমার সাথে প্র্যাকটিস কর। কালকে থেকে ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই। নেক্সট টাইম যদি শুনি তুই ছেলেদের সাথে কথা বলেছিস, তাহলে খবর আছে। মিহি ও হৃদের নাক বরাবর হালকা একটা পাঞ্চ মারলো। এত মেয়েদের কাছে যাওয়ার শখ কেন তোমার? নিজের যখন নিজে যখন বলো তখন 16 আনার, আর আমার বেলায় 4 আনা। মেরে বিল্লি মুঝে হি ম্যাও, মেরে বিল্লি মুঝে হি ম্যাও। এতদিন ধরে বক্সিং শিখছো, হাতে জোর নেই কেন? এইটুকু এইটুকু ঘুষিতে ইঁদুরও মরবে না। আমার সব টাকা নষ্ট। ছি ছি। মিহির হৃদের কাছে গিয়ে বলল, তুমি বলেই আস্তে পাঞ্চ মেরেছি, নইলে মিহিরায়ণ চৌধুরীর হাতে একটা ঘুষি খেলে টানা 2 বছর প্যারালাইজড হয়ে থাকতে হবে। হৃদ মনে মনে খুশি হয়, কারণ মিহি ভুল বলেনি। তার প্রমাণ মিহির হাতে হালকা পাঞ্চও বেশ জোরে লেগেছে। হৃদ মূলত মিহিকে জেলাস করতে চেয়েছিল, কিন্তু কেস পুরো উল্টো হয়ে গেল। মিহি আবার হৃদকে খাবার বেড়ে দিল। হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, খাইয়ে দাও। মিহি হৃদকে খাইয়ে দিল। হৃদ খেতে খেতে বলল, আজকে অভ্র আসেনি? না, অভ্রর কাজ আছে। ও আচ্ছা। 1 বছর পর আজ হৃদের সবচেয়ে বড় টেন্ডার পাওয়ার কথা। আজকে টেন্ডারের জন্য 3টা কোম্পানি একসাথে। এর মধ্যে হৃদের কোম্পানি বাকিদের থেকে এগিয়ে। আর এই টেন্ডার পেলে দেশে তো টপ 1-এ আছেই হৃদের কোম্পানি, তখন দেশের বাহিরেও যাবে। এর জন্য হৃদ অনেক খুশি, আর মিহিও। আজকে নামাজ পড়ে স্পেশালি হৃদের জন্য নামাজ পড়েছে, দোয়া করেছে সে তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে। হৃদ সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রেডি হয়ে মিহির কপালে চুমু দিয়ে বেরিয়ে যায় তার মিটিংয়ের উদ্দেশ্যে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিং হাতে চেপে বসে, আর গাড়িটি এগিয়ে যেতে থাকে। হৃদ ড্রাইভ করতে করতে ভাবনায় ডুবে যায়। ঠিক 1 বছর আগে তার অবস্থা কি ছিল, আর এখন কি অবস্থা হলো। সেদিন যদি আমজাদ সাহেব এমন প্রস্তাব হৃদের কাছে না রাখতেন, তাহলে হয়তো হৃদ আজকে এই পর্যায়ে আসতে পারতো না, বা আসলেও অনেকটা সময় লেগে যেত। এখন হৃদ নিজের 4-5টার বেশি লাক্সারি ম্যানশন রয়েছে। আল্লাহর রহমতে টাকার কোনো অভাব নেই। সে আমজাদ সাহেবের কাছে খুবই কৃতজ্ঞ স্বীকার করে। 1 বছর আগে হৃদ আমজাদ সাহেবের কাছ থেকে প্রথমে টাকা নিয়ে একটা ছোটখাটো গার্মেন্টস দেয়। তারপর সেখান থেকে তার গার্মেন্টসের কাপড়গুলো আমজাদ সাহেব তার বন্ধুর সাথে কথা বলে এগুলোকে বিদেশে রপ্তানি শুরু করে। তখন থেকেই হৃদ আস্তে আস্তে তার গার্মেন্টসটা বড় করতে থাকে, আর এক এক করে শাখা দেয় এক এক বিভাগে, আর জেলায় জেলায় সে ধীরে ধীরে হয়ে ওঠে শীর্ষ ব্যবসায়ী। ভাবনার মাঝে সে একটা বিশাল অট্টালিকার সামনে এসে গাড়ি থামায়, আর গাড়িটা পার্কিং করতে দেখা মেলে তার ম্যানেজার আকাশের সাথে। দুজন কথা বলতে বলতে সেই বিশাল অট্টালিকার ভেতরে প্রবেশ করে। হৃদ আর তার অ্যাসিস্ট্যান্ট আকাশ কনফারেন্স রুমে প্রবেশ করতেই প্রথম দেখা মেলে আমজাদ সাহেবের সাথে। হৃদ আমজাদ সাহেবের সাথে হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে নেয়, আর বলতে থাকে, আঙ্কেল, আপনি না থাকলে আমি এতদূর আসতেও পারতাম না। আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আমজাদ সাহেব হেসে জবাব দিলেন, ঠিক আছে, এত ফর্মালিটি করতে হবে না বাবা, কিন্তু এর বদলে তোমার থেকে কিছু চাওয়ার আছে। হৃদ ব্যাকুল হয়ে জানতে চায়, জি আঙ্কেল, একবার বলুন, আমার সাধ্যমতো চেষ্টা করব। আগে টেন্ডারটা তোমার হাতে আসুক, তারপর না হয় বলবো। তাদের কথার মধ্যে হাজির হন আরাফ রায়ান চৌধুরী। হৃদ আমজাদ সাহেবের দিকে একবার তাকিয়ে আবার সামনে তাকায়। হৃদ সামনের মানুষটাকে দেখে ঠোঁটের কোণে বিদ্রুপ মাখা হাসি টানে। আরাফ রায়ান চৌধুরী অনেক খুশি হয় হৃদকে দেখে। উনি সবসময় আড়াল থেকে হৃদের খোঁজ নিয়েছে। উনি যখন জানতে পারে হৃদ এত দূর এসেছে, তখন তিনি খুশিতে কেঁদে দেয়। ওনার নিজের দোষে হৃদ বিগত 13 বছর ওনার সাথে কথা বলেনি, কিন্তু আড়াল থেকে ঠিকই দুজন দুজনের খোঁজ খবর রেখেছে। আরাফ রায়ান চৌধুরী অনেক চেষ্টা করেছে হৃদকে হেল্প করার, কিন্তু হৃদ কখনো সুযোগ দেয়নি।
তবে তিনি ভীষণ খুশি হৃদ ওনার সাহায্য ছাড়াই নিজেকে প্রমাণ করে দিয়েছে। আরফান চৌধুরী হৃদের উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশন বাবা, তুমি আরো অনেক দূরে যাও। হৃদ মনে মনে খুব খুশি হয়। আরাফের উদ্দেশ্যে বলল, থ্যাংক ইউ। কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হয়ে গেল। সব আপাতত ঠিকঠাক মতোই চলছে। আরো 3 ঘন্টা মিটিং চলার পর ডিল ফাইনাল করা হবে। এইদিকে মিহি পেট প্রচন্ড ব্যথা করতে থাকে। এই এক ঝামেলা, প্রতিবার পিরিয়ড হলে অসহ্য ব্যথা। ছোটবেলা থেকে মিহির পিরিয়ড হলে হালকা পেট ব্যথা করে। তখন হৃদ মিহির পেট গরম জলের সেক দিয়ে দেয়। সেক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পেট ব্যথা অনেকটা কমে যেত। তবে আজকে এত তীব্র ব্যথা হওয়ার কারণ কি? মিহির জীবনেও এত তীব্র ব্যথা কখনো হয়নি। মিহির মনে হচ্ছে এখনই মারা যাবে। বাসায় হৃদও নেই, কখন আসবে কে জানে। মিহিকে দেখাশোনার জন্য বাসায় হৃদ কিছু মহিলা স্টাফ রেখেছে, তবে ওরাও ছুটিতে আছে। পুরো বাড়িতে মিহি একাই, উঠে দাঁড়ানোর মতো শক্তি পাচ্ছে না। পেটের ব্যথায় হাউমাউ করে কান্না করতে থাকে। বারবার হৃদের নাম নিয়ে কান্না করছে। মিহি একবার ভাবলো অব্রকে কল দিবে, কিন্তু অব্রকে কি করে বলবে ওর সমস্যার কথা। মিহি না পেরে রুমের একটা কর্নারে গিয়ে গুটিসুটি হয়ে বসে। মনে হচ্ছে কেউ পেটের মাংস ছিঁড়ে নিচ্ছে। এইদিকে মিটিং এর প্রায় শেষ। এখন কন্ট্রাক্টে সাইন করা হবে। হৃদ সাইন করতে যাবে, এমন সময় ওর কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে প্রিন্সেস নামটা জ্বলজ্বল করছে। হৃদ একটু অবাক হয়, কারণ মিহি সাধারণত ওকে কল করে না। হৃদ কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করে বলে, হ্যালো প্রিন্সেস। মিহি নীরব কণ্ঠে বলল, পচা লোক। হৃদ বলল, হ্যাঁ প্রিন্সেস। মিহি আবারও নীরব কণ্ঠে বলল, তোমার কি আসতে লেট হবে? হৃদ বলল, আসছি। এ বলে হৃদ কন্ট্রাক্ট সাইন না করে রুম থেকে বেরিয়ে যায়। ওর মনে হচ্ছে মিহির কিছু একটা হয়েছে, কারণ মিহি এত নীরব কণ্ঠে কথা বলার মতো মেয়ে নাম। তাছাড়া মিহি জানে হৃদ জরুরি কাজে এসেছে, তাই হৃদ বাসায় কখন যাবে এটা শোনার জন্য নিশ্চয়ই ওকে কল করবে না। হৃদের বুক কাঁপছে, কেন যেন খুবই অস্বস্তি হচ্ছে। হৃদ গাড়িতে উঠে জোরে জোরে ড্রাইভ করতে থাকে। মিটিং এ সবাই অবাক হয়ে যায়, কি এমন ইম্পর্টেন্ট কাজ ওর। এত বড় ডিল ফাইনাল না করেই ও চলে গেল। আজকের দিনে এর থেকে বড় জরুরি কাজ হতেই পারে না। আরাফান চৌধুরী ক্লায়েন্টকে বলল, আমি ওর হয়ে সাইন করিয়ে দিই। লোকটা বলে, আপনি সাইন করলে কিভাবে হবে? একজনেরটা আরেকজন সাইন করার কোনো নিয়ম নেই। তাছাড়া আপনার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। আরাফ বললেন, ও আমার ছেলে, ওর হয়ে আমি সাইন করে দিচ্ছি। আমার কন্ট্রাক্ট বাতিল করে দেন, কোনো সমস্যা নেই। এ বলেই উনি সাইন করে দেয়। লোকটা বলে, আপনার ছেলের কি এমন জরুরি কাজ হতে পারে? আজকের দিনে ওর কোনো হুঁশ নেই এত বড় কন্ট্রাক্ট সাইন না করে ও চলে গেল। ও জানে না এই ডিলটার জন্য আমরা বিগত 1 বছর ধরে অপেক্ষা করছি। একটা মানুষ কতটা ইরেসপন্সিবল হতে পারে। আরাফান চৌধুরী হয়তো ওর প্রিন্সেসের কিছু একটা হয়েছে, ওই জন্যই ও এভাবে চলে গেল। লোকটা বলল, হোয়াট, ইয়ার্কি হচ্ছে আমার সাথে? একটা মেয়ে কল দিয়েছে বলে ও কন্ট্রাক্ট সাইন না করে চলে গেল? আরাফান চৌধুরী হালকা হেসে বলে, এই ডিল তো কিছুই না। ওর বউয়ের জন্য ও যে কোনো কিছু করতে পারে। শুধুমাত্র ওর বউকে মেনে নেয়নি বলে বিগত 13 বছর ও আমার থেকে দূরে থেকেছে। আমার সাথে একটা কথাও বলেনি। তাহলে ভাবেন ও কতটা ভালোবাসে ওই মেয়েটাকে। বাদ দেন, পৃথিবীতে এদিক ওদিক হয়ে যাক, ওর সেদিকে কোনো মাথা ব্যথা নেই। ওর প্রিন্সেস ঠিক আছে মানে সব ঠিক। লোকটা অবাক হয়ে বলল, নিঃসন্দেহে মেয়েটা ভাগ্যবতী। আমি বলবো প্রতিটি পুরুষ মানুষেরই এমন হওয়া উচিত। কন্ট্রাক্ট তো আসবে আর যাবে। এসব দেখে আমজাদ সাহেবের মাথায় কিছুই ঢুকছে না। হৃদ বিবাহিত, উনি কাউকে কিছু বলল না। হৃদের সাথে পরে কথা বলবে। এইদিকে হৃদ তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকে রুমে ঢুকতে দেখতে পায় মিহি কাচুমাচু করে রুমের এক কর্নারে বসে ব্যথায় ছটফট করতে থাকে। হৃদ দৌড়ে মিহির কাছে যায়, বুকের ভেতর
আগলিয়ে নেয় মিহিকে, পুরো মুখে চুমু দিয়ে বলে, কি হয়েছে পাখি? মিহি কিছু না বলে কান্না করতে থাকে। হৃদ মিহিকে কোলে নেয়। কোলে নিয়ে দেখতে পায় হাতের মধ্যে রক্তের ছাপ। হৃদ বুঝতে পারে মিহির কি হয়েছে। মিহিকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, খুব পেট ব্যথা করছে তাই না? মিহি কিছু বলে না। হৃদ মিহিকে কোলে নিয়ে বাচ্চাদের মতো ঘুম পাড়াতে থাকে। যদিও মিহি এখন বড় হয়েছে, তবে হৃদ মিহিকে এখনো বেবি ট্রিট করে। কোলে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে থাকে। ভাই, কেমনে সম্ভব? অত বড় মাইয়ারে কেমনে কোলে নিয়ে ঘুম পাড়ায়? হুম। কিছুক্ষণের মধ্যে মিহি ঘুমিয়ে পড়ে। এরপর মিহিকে বিছানায় শুইয়ে দেয়। তারপর গায়ের কোটটা খুলে কিচেনে চলে যায় জল গরম করতে। বেচারি পোশাকও চেঞ্জ করার সময় পায়নি। জল গরম করে একটা হট ব্যাগে করে নিয়ে আসে। মিহির পাশে ঘুমিয়ে ওর পেটে হালকা মিহির পাশ ঘুরিয়ে ওর পেটে হালকা করে গরম জলের সেক দিতে থাকে। এভাবেই সারা রাত ধরে পেটে গরম জলের সেক দিয়ে দেয়। সকালবেলা মিহি ঘুম থেকে উঠে দেখে হৃদ ঘুম ঘুম চোখে ওর দিকে তাকিয়ে আছে। হৃদের চোখ টকটকে লাল হয়ে আছে। মিহি বুঝতে পারলো হৃদ সারা রাত ঘুমায়নি। হৃদ মিহির উদ্দেশ্যে বলে, এখন কেমন লাগছে প্রিন্সেস? পেটে ব্যথা কমেছে? মিহি বলল, হ্যাঁ কমেছে, কিন্তু তুমি কি সারা রাত ঘুমাওনি? হৃদ কোনো উত্তর না দিয়ে মিহির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মিহি হৃদের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার ডিল ফাইনাল হলো? হৃদ নেশালো কণ্ঠে বলল, ঘুমাবো আমি। মিহি বলল, আমি তো ভার্সিটিতে যাব। হৃদ বলল, যেতেই হবে? হ্যাঁ, আজকে একটা এক্সাম আছে। হৃদ উঠে দাঁড়িয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। মিহি বলল, তুমি তো সারা রাত ঘুমাওনি, তুমি ঘুমাও, আমি অভ্রর সাথে চলে যাব। হৃদ বলল, এত অভ অভ করবা না তো বাল, ভালো লাগে না, আমিই নিয়ে যাব। কথা বলার মাঝে অভ্র এন্ট্রি নেয়। অভ্র এসেই মিহির কাঁধে হেলান দিয়ে বলে, কি নিয়ে কথা হচ্ছে গাইস? হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, এই যে তুই কিভাবে আমার বউকে মায়ের চোখে দেখিস সেটা নিয়েই আলোচনা করছিলাম। অভ্র অবাক হয়ে বলল, ওকে মায়ের চোখে কেন দেখবো? মেয়ের চোখে দেখি, এটা বললেও পারতি। হৃদ বলল, ওই একই হলো। তুই ওকে মায়ের চোখে দেখবি আর তোকে বাপের চোখে। সিম্পল। অভ্র হৃদের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। হৃদ ফ্রেশ হতে চলে গেল। ওইদিকে মিহি লাফিয়ে অভ্রর কাছে এসে বলে, কি বস, ভালো তো? ভালোই তো। তিথি আপুর সাথে প্রেম করছো? খোঁজ খবর নেই তোমার। অভ্র মিহির কান টেনে বলল, আমার টুইঙ্কেলটা এত পেকেছে কিভাবে? আর তুমি যেমন আমার স্টুডেন্ট, তিথিও আমার স্টুডেন্ট, সেরকম কোনো ব্যাপার নেই। মিহি বলল, আমি সব জানি। তুমি। মিহি আর কিছু বলার আগে হৃদ এসে হুট করে মিহিকে কোলে নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এইদিকে অভ্র টাচকি খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। এইদিকে হৃদ মিহির গলায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। মিহি হৃদকে বলে, আরে এটা কি হলো? ওভাবে নিয়ে চলে আসলে কেন? হৃদ মিহির গলায় চুমু খেয়ে বলল, জামাতে দাগ লেগে আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। আর হ্যাঁ, ভেজা কাপড়ে বাইরে আসবে না, আমি ড্রেস দিয়ে যাচ্ছি। এ বলে হৃদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। মিহি খুব লজ্জা লাগছে, তাড়াতাড়ি করে গোসল করে বেরিয়ে আসে। ওরা তিনজন ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। অভ্র এখন মিহির ভার্সিটির প্রফেসর। অভ্র এখন আর আগের মতো মিহির সাথে দেখা করতে আসে না, কাজের চাপ থাকে। তবে যখনই সুযোগ পায় তখনই চলে আসে। ভার্সিটির গেটে এসে গাড়ি দাঁড় করায়। অভ্র আর মিহি গাড়ি থেকে নেমে পড়ে। হৃদ অভ্রর উদ্দেশ্যে বলে, শোন, ওকে একটু সময় করে খাইয়ে দিস। কালকে রাত থেকে না খেয়ে আছে আর ওর পেট ব্যথা করলে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি। অভ্র মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর মিহিকে নিয়ে চলে যেতে নেয়। পেছন থেকে হৃদ বলে, আপাতত তুই যা, ওর সাথে কথা আছে। অভ্র চলে যায়। হৃদ মিহি ঠোঁটে আলতোভাবে চুমু দিয়ে বলে, ছুটির পর অপেক্ষা করো প্রিন্সেস, নিতে আসবো। মিহি ঠোঁট মুছতে মুছতে বলে, আচ্ছা। হৃদ আবার মিহি ঠোঁটে গভীরভাবে চুমু দিয়ে বলে, এরপর মুছলে টানা 2 ঘন্টা ধরে কিস করব। মিহি হৃদের কাছে এসে কানে কানে বলে,
আস্তে কথা বলো, পচা লোক, মানুষজন আছে। হৃদ ও মিহির কানে কানে বলে, আমি কি করব বলো, তোমার কাছে থাকলে তো মাথা ঠিক থাকে না। মিহি কিছু না বলে ভার্সিটিতে চলে যায়। মিহি যাওয়ার পর হৃদের কাছে কল আসে। হৃদ কল রিসিভ করে। ওই পাশ থেকে, স্যার আপনার কন্ট্রাক্ট আপনার বাবা আরাফ রায়হান চৌধুরী সাইন করেছেন। তার ডিল ফাইনাল তাই ডিল ফাইনাল করা হয়েছে। হৃদ বলে, আর পাপার ডিল? ওনার ডিল তো ক্যান্সেল করেছেন। হৃদ বলল, হোয়াই? আমার ডিল ক্যান্সেল করে ওনার ডিল ফাইনাল করতে বলো। স্যার, এখন আর ক্যান্সেল করা যাবে না। হৃদ কিছু না বলে ফোন কেটে দেয়। এইদিকে অভ্র মিহির ক্লাসরুমে ঢোকে। সবাই অভ্রকে সালাম দিল। এরপর অভ্র ক্লাস নেওয়া শুরু করলো। অভ্রর ক্লাসে মিহি খুব দুষ্টামি করে, ইচ্ছে করে ভুলভাল প্রশ্ন করে। অভ্র মিহির প্রশ্নে ভুলভাল উত্তর দেয়। অভ্র খুব হাসায় সবাইকে, যার কারণে সবাই অভ্রকে পছন্দ করে। ক্লাসে অনেক মেয়েরই ক্রাশ অভ্র। তিথি নামের একটা মেয়ে অভ্রকে অনেক পছন্দ করে। অভ্র অবশ্য অত পাত্তা দেয় না। ক্লাস করানোর মধ্যে হৃদ অভ্রকে কল দেয়। অভ্র ফোন রিসিভ করা মাত্র অভ্রকে কিছু বলতে না দিয়ে হৃদ বলল, ক্লাস করানো হয়নি তোর? 1 সেকেন্ডের মধ্যে প্রিন্সেসকে নিয়ে গিয়ে খাওয়া। বললাম না ও রাত থেকে না খেয়ে আছে, কথা কানে যায় না তোর? অভ্র বলে, আরে ইয়ার, এখন তো আমি ক্লাস করাচ্ছি, কিভাবে নিয়ে যাব? ক্লাস করানো শেষ হোক, তারপর নিয়ে যাচ্ছি। হৃদ বলল, ওকে আগে খাবার খাওয়ার, তারপর ক্লাস করাস। এখন যাবি নাকি? আমি আসবো তোর সাথে দেখা করতে। অভ্র বলল, আরে মামা রাগ করিস না, তোরে আসতে হবে না, আমি এখন যাচ্ছি। অভ্র ফোন কেটে মিহির উদ্দেশ্যে বলে, টুইঙ্কেল উঠে আসো। ক্লাসের সবাই মিহির দিকে তাকিয়ে আছে। মিহি গুটি গুটি পায়ে অভ্রর কাছে যায়। অভ্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে, সোনামণিরা, আমি একটু টুইঙ্কেলকে খাইয়ে নিয়ে আসি, তারপর ক্লাস করাবো। তোমরা আপাতত পড়া মুখস্থ করো, আমি এসে ধরবো। এটা কোনো কথা? ভার্সিটির পোলাপাইনের সোনামণিরা? কে বলে ভাই? হ্যাঁ, উম, আমার এই উপন্যাস পড়তে গেলে হাসি পায়, কান্নাও পায়, তবে ভালোই লাগে। এই বলেই অম্র মিহিকে নিয়ে ক্যান্টিনে চলে গেল। এইদিকে তিথির খুব কান্না পাচ্ছে। তিথি খেয়াল করেছে অব্র সবসময় মিহির সাথে থাকে। ওর মনে হয় মিহির সাথে অব্রর প্রেম আছে। ভার্সিটির ছুটির পর মিহি হৃদের জন্য অপেক্ষা করছে। এমন সময় মিহির ক্লাসের একটা ছেলে ওর কাছে আসে। মিহু, তোরে আজকে জোস লাগছে, ট্রাস্ট মি। মিহি হেসে বলে, থ্যাংক ইউ রে। দূর থেকে হৃদ দেখে মিহি একটা ছেলের সাথে হেসে কথা বলছে দেখা মাত্র হৃদের মাথায় রক্ত উঠে গেল। রাগে গজগজ করতে করতে বলে, ফার্স্ট টাইম এমন ভুল করলে বলে কিছু বললাম না প্রিন্সেস, বাট নেক্সট টাইম যদি সেম ভুল হয় তাহলে আমার হাত তোমার গাল অবধি পৌঁছাতে বেশি টাইম লাগবে না। কথাটা বলেই হাঁটতে হাঁটতে মিহির কাছে যায়। মিহি হৃদকে আসতে দেখে ছেলেটা থেকে দূরে সরে যায়। হৃদ এসে মিহির হাত শক্ত করে ধরে বলে, পাঞ্চ মারো। মিহি বলল, কাকে মারবো? হৃদ শান্ত কণ্ঠে বলল, একটু আগে যার সাথে কথা বললা তাকে। মিহি বলল, কেন? ও তো শুধু আমাকে সুন্দর লাগছে। এই কথা শুনে হৃদের মাথা আরো গরম হয়ে যায়। হৃদ গর্জে উঠে বলে, যাও গুনে গুনে 50 বার ওর নাক বরাবর পাঞ্চ মারবা। মিহি বলে, আমি পারবো না। হৃদ ওর দিকে রাগি চোখে তাকাতে মিহি ভয়ে ভয়ে ওই ছেলেটার দিকে এগিয়ে গেল। ছেলেটা মিহিকে ওর কাছে আসতে দেখে, কি হয়েছে মিহু? ছেলেটার মুখে মিহু নাম শুনে হৃদের মাথা আরো গরম হয়ে গেল। পাশে থাকা দেওয়ালে জোরে ঘুষি মেরে বলল, তোমাকে বলছি না অন্যকে পাঞ্চ মারতে? কথা কানে যাচ্ছে না? এর ফল কিন্তু খারাপ হবে মিহি। হৃদের এমন আচরণে ছেলেটা অবাক হয়ে যায়। ও বুঝতে পারছে না কি হচ্ছে। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই মিহি ছেলেটার নাকে একটা পাঞ্চ মারে। আচমকা আক্রমণে হতভম্বের মতো মিহির দিকে তাকিয়ে থাকে। হৃদ বলল, গুড, সব একটা হলো। মিহি আবারও ছেলেটার নাকে পাঞ্চ মারলো। ছেলেটা ভয়ে কান্না করে বলে, মারছিস কেন? কি করেছি আমি? মিহি ফিসফিস করে বলল, এ ভাই, কষ্ট করে একটু মার মার খেয়ে নে। এখন পচা লোক সেই রকম রেগে আছে।
বেশি কিছু বলিস না, না হলে পরে তোকে আবার মেরে তক্তা বানিয়ে ফেলবে। এ বলে আরো একটা পাঞ্চ মারে। মিহি চেষ্টা করছে পাঞ্চগুলো আস্তে মারার, কিন্তু শক্ত হাতে আস্তে মারলেও জোরে লাগছে মিহির নাক থেকে। ছেলেটার নাক থেকে গল গল করে রক্ত পড়ছে। ছেলেটা বলে, আমি আর কখনো তোর সাথে কথা বলবো না, প্লিজ আর মারিস না, আমার আর সহ্য হচ্ছে না। হৃদ বলল, চুপ, আমার বউকে ডিস্টার্ব করো না, ভদ্র ছেলের মতো পাঞ্চগুলো সহ্য করো, না হলে এরপর আরো শাস্তি আছে। হৃদ মিহির দিকে তাকাতে মিহি আবারও পাঞ্চ মারে। 50টা পাঞ্চ মারার পর ছেলেটা অজ্ঞান হয়ে যায়। হৃদ অ্যাম্বুলেন্সে ফোন দেয়। ভার্সিটির প্রায় সকলেই জড়ো হয়ে গেছে, একটা বাজে পরিস্থিতি হয়ে গেছে। আসলে আমি এই উপন্যাসটা অনেকদিন পর পর দেই, কারণ উপন্যাসটা আপু প্রতিটা পর্বই দেয় অনেক ছোট ছোট। এই ধরো 4-5 মিনিট হবে এমন, তাই আমি কিছুদিন পর দেই, মানে একটু লেট করে দিতে, কারণ অনেকগুলো পর্ব দেওয়ার পর আমি একবারে সবগুলো দেই। এই তো আজ অনেকদিন পর দিলাম, মিহিকে একদম ছোট থেকে বড় বানিয়ে ফেললাম। তোমরা একটু ওয়েট করো, হ্যাঁ, আপু 3-4টা পর্ব দিলে আমি ভিডিও দিব।